আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমাদের এই প্রোগ্রাম যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খৈরান ওয়া আহসানাল জাযা। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা পর্ব আকারে আলোচনা শুনছিলাম সহিহ আকীদা ও আমল বিষয়ে। আমরা আজকে আলোচনা করব তৃতীয় পর্বে। যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সহিহ আকীদা এবং আমলের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। আমরা প্রথম এবং দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম যে সহিহ আকীদা এবং আমল ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো ইবাদত কবুল করেন না। আপনার আমল, আপনার আকীদা, আপনার বিশ্বাস, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুসারে হতে হবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুসারে হতে হবে। কারণ আপনার আমল যদি সঠিক না হয়, আল্লাহর উপর এবং তার রাসূলের প্রতি যদি বিশ্বাস আপনার সুন্দর না হয়, সঠিক না হয়, তাহলে আপনি যতই আমল করেন না কেন, সে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। আমরা আজকে আলোচনা করব যে সহিহ আকীদা এবং আমলের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু গুরুত্ব দিতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরাতুল কাহাফ 110 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন ভালো আমল করে। আপনি যদি আপনার প্রতিপালককে বিশ্বাস স্থাপন করেন এবং আপনার সাথে আপনার প্রতিপালকের, আমার সাথে আমার প্রতিপালকের ইহকাল ত্যাগের পরে পরকালের সাক্ষাৎ হবে, এটা আপনি যদি বিশ্বাস করেন, তাহলে আপনাকে সুন্দর আমল করতে হবে, সঠিক আমল করতে হবে। সঠিক আমল ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার সাক্ষাৎ হবে না। সুন্দর আমলের মাধ্যমে, ভালো আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করা যায়। আর একটি বিষয় এখানে উদ্দেশ্য হচ্ছে যে কিয়ামতকে যারা বিশ্বাস স্থাপন করে, কিয়ামত সংগঠিত হবে এটা যারা বিশ্বাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষেত্রে বলছেন যে তারা যেন সৎ আমল করে, সঠিক আমল করে, সুন্দর আমল করে। তাদের আমল যেন সঠিক হয় তথা কোরআন এবং সহিহ সুন্নাহর নির্দেশ অনুসারে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের নির্দেশ অনুসারে হয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইউশরিক
বিইবাদাতি রাব্বিহ আহাদা, সে যেন তার ইবাদতের ক্ষেত্রে তার প্রতিপালকের সাথে কাউকে অংশীদার স্থাপন না করে। এই আয়াতের মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণিত হলো যে আল্লাহ বিশ্বাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস, এটা আপনার কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুসারে হতে হবে। আর একটি বিষয় আমরা এখানে বলবো যে সুন্দর আমল করতে হবে, সঠিক আমল করতে হবে। আপনার ইবাদত যদি অনেকগুলি হয় আর সেটা যদি কোরআন এবং সহিহ সুন্নাহর সাথে না মিলে, তাহলে কোনো লাভ হবে না। সুন্দর আমলের পাশাপাশি শিরক এবং বিদআত মুক্ত আমল আপনাকে করতে হবে। যদি আপনার আমলের মধ্যে শিরক থাকে অথবা বিদআত থাকে, তাহলে এই আমল সঠিক আমল বলে গণ্য হবে না। এই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার কবুল হবে না। তাহলে সঠিক আমল করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ রয়েছে। আর সঠিক আমলটা কেমন হবে, কোন পদ্ধতিতে হবে, সেটা আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আর সেটা হলো যে শিরক এবং বিদআত মুক্ত আমল হতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রসঙ্গে বলছেন, সহিহ মুসলিমে হাদিসটি এসেছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে স্থান দিয়েছেন। তিনার হাদিসের গ্রন্থের নাম্বার হচ্ছে 2564 নাম্বার হাদিস। এই হাদিসটি মিসকাতেও রয়েছে। মিসকাতের হাদিস নাম্বার রয়েছে 5314 নাম্বার হাদিস। রাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আবু হুরায়রা বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো আকার আকৃতি, কারো সৌন্দর্যের দিকে তাকান না। ওয়া আমওয়ালিকুম, এবং কারো ধন সম্পদের দিকে তাকান না। তাদের অর্থের প্রাচুর্যতা যে আছে, এই প্রাচুর্যতার দিকে তিনি তাকান না। পক্ষান্তরে কোনো ব্যক্তি গরিব, কোনো ব্যক্তির চেহারা সুন্দর না, এই দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করেন না, তাকান না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু লক্ষ্য করেন, শুধু তাকান মানুষের অন্তরের দিকে এবং তার আমলের দিকে। অন্তর বলতে তার আকীদাটা কতটুকু স্বচ্ছ, তার আকীদাটা সুন্দর কিনা, তার নিয়াতটা সুন্দর কিনা, সে কোন নিয়াতে ইবাদত করছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সালাতে দাঁড়িয়েছে, সে সিয়াম পালন করছে, সে হজের উদ্দেশ্যে গেছে, কিন্তু সেটি তার নিয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা কিনা, এই দিকে তিনি লক্ষ্য করেন। এবং যে আমল সে করে, সে আমলগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসারে হচ্ছে কিনা, এই দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু খেয়াল করেন। তাই এই হাদিস থেকে প্রমাণিত হলো
যে আমল সুন্দর করতে হবে, আকীদা সুন্দর করতে হবে, আর সেটা হতে হবে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসারে। যদি আপনি হাজারো আমল করেন আর সেই আমল যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখানো পথ অনুসারে না হয় এবং আপনার নিয়াত সুন্দর না হয়, আমল যদি সঠিক না হয়, অর্থাৎ সেটা যদি কোরআন সহিহ সুন্নাহর নির্দেশ অনুসারে না হয়, তাহলে এই আমলগুলি আমলের আধিক্যতা থাকার পরেও আপনার এই আমলগুলি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, জাহান্নামে পৌঁছে দিবে। তাই আমল করার ক্ষেত্রে আপনার আকীদা বিশুদ্ধ হতে হবে, সেটা আল্লাহর ক্ষেত্রে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে, অর্থাৎ শরীয়তের ক্ষেত্রে আকীদা হতে হবে বিশুদ্ধ, নিয়াত হতে হবে বিশুদ্ধ। একমাত্র আকীদা এবং নিয়াত ধারণ করার সময়তে ইবাদতের পূর্বে সেটা হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা। দ্বিতীয় নম্বর হচ্ছে আমলটা হতে হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো অনুসারে বা নির্দেশ অনুসারে। এই দুইয়ের ভিত্তির বাইরে যদি আপনার আমল ও আকীদা চলে যায়, আপনার আমলে যদি শিরক বিদআত যদি যুক্ত হয়ে যায়, আপনার আকীদা যদি ভিন্ন হয়ে যায়, পীরপন্থীদের আকীদার মতো যদি হয়ে যায়, তাহলে এই আকীদাগুলি আপনাকে জাহান্নাম ছাড়া জান্নাতে নিতে পারবে না। তাই আসুন, আমল ও আকীদা স্বচ্ছ করার ক্ষেত্রে একাধিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ রয়েছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও নির্দেশ রয়েছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুসারে আমরা আমল করি, তাহলে এই আমল আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুন্দর আকীদা এবং সঠিক আমল করার তৌফিক দান করেন এবং এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। আমরা সবাই আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।